পুরীতে আজকে আমাদের চতুর্থ দিন, আর এখন বাজে সকাল 8টা। ক্যামেলিয়া গলির সামনে থেকে আমরা এই বাসে উঠে পড়েছি। এই বাস কিন্তু আমরা দুদিনের জন্যই বুক করে রেখেছিলাম। এখন আমরা যাচ্ছি চিল্কাতে। চিল্কাতে যেতে কত সময় লাগবে, সেখানে গিয়ে আমরা কী করব, সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এখন বাজে সকাল 9:30, আর আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে পড়লো এই মদন মোহন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে কিন্তু সব ধরনের ব্রেকফাস্টই তোমরা পেয়ে যাবে। বিশেষ করে সাউথ ইন্ডিয়ান খাওয়ার এখানে খুব ভালো বানায়। তোমরা কিন্তু এই রাস্তাতে অন্য আর বিশেষ কোনো খাওয়ার দোকান খুঁজে পাবে না, তাই তোমরা পারলে এই দোকানেই ব্রেকফাস্ট সেরে নিও। এখানে আমরা সাউথ ইন্ডিয়ান বেঙ্গলি সব খাওয়ারই ট্রাই করে দেখলাম, বেশ ভালোই লাগলো খেতে। আমাদের বাস ছেড়েছিল 8টার সময়, আর এখন বাজে 10টা 15। আমরা এখন এখানে পৌঁছে গেছি। এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিব, তারপর আমরা বোটে উঠব। এই বুকিং কাউন্টার থেকে আমরা এখন বোট ভাড়া করে নিব। তোমরা কিন্তু একটু বার্গেনিং করেই বোট ভাড়া করো। এক একজনের কাছ থেকে এক এক রকম বোট ভাড়া এরা নিয়ে থাকে। আমাদের বোট ভাড়া পড়লো 3,500 টাকা। এই যে দেখো, এখানে সব নৌকোগুলো দাঁড়িয়ে আছে। এগুলোতে করেই সবাইকে নিয়ে যাচ্ছে। এখন আমরা এখানে নৌকাতে উঠবো আর আমাদের যাত্রা শুরু করব। এখন সময়টা হলো 10টা 35, আর আমাদের বোট জার্নি এখন থেকেই শুরু হলো। তোমরা চিল্কায় ঘুরতে আসলে এরকম অনেক পরিযায়ী পাখি দেখতে পাবে। এদের দেখে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, এদের জন্য কুরকুরে আনতে একদম ভুলবে না কিন্তু। এদের কুরকুরে দিলে এরা একদম তোমার পাশে এসে বসবে। কি সুন্দর ঝাঁকে ঝাঁকে পাখি দেখো, দারুণ লাগছে দেখতে। বাচ্চারা তো এদের দেখে একদম খুশি হয়ে যাচ্ছে। আধা ঘন্টা ধরে বোটে থাকার পর আমাদের বোট এনে এখন দাঁড় করালো এই দ্বীপের সামনে। বলল এখানকার লোকেরা আমাদের অরিজিনাল পাথর বের করে দেখাবে। এই যে এখন ঝিনুক থেকে মুক্ত বের করে দেখালো। এই যে এই প্রবালটাও আমাদের বের করে দেখালো। এই যে দেখো, প্রবাল বের করে দেখাচ্ছে। আমাদের বাসের ড্রাইভার বলে দিয়েছিল এগুলো স্টোন যেন আমরা না কিনি, তাই আমরা এখান থেকে কোনো স্টোনই নিব না। কিন্তু দেখতে ভীষণ সুন্দর দেখো। আমাদের বোট এখন ডলফিন জোনে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু অনেক ডলফিন দেখেছি, কিন্তু অনেক দূরে থাকাতে সেটাকে আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না। প্রায় 2 ঘন্টা ধরে আমরা বোটে ছিলাম, আর এখন আমরা নেমেছি এই আইল্যান্ডে। আমাদের এখন কিছুটা হেঁটে হেঁটে এই আইল্যান্ডটা ঘুরতে হবে। চলো তাহলে ঘুরে আসি। এখন আমরা এই ঝাউবনের মধ্যে দিয়ে কিছুটা হেঁটে যাব। হেঁটে গিয়ে চলো দেখি কি আছে। দিতে হয় না, দিলেই ঢুকে।
আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। এই যে দেখো বঙ্গোপসাগর কি সুন্দর। চিল্কায় ঘুরতে এসে এত সুন্দর একটা বিচের দেখা পাবো এটা কিন্তু আমি আগে থেকে একদমই জানতাম না। এই বিচটার নাম হলো ক্লাসিক বিচ। এই বিচটা অনেকটা আন্দামানের বিচগুলোর মতো, পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম ফাঁকা, আর জলের রঙও কি স্বচ্ছ দেখো, ভীষণ সুন্দর। এখানে এসে তো মন একদম আনন্দে ভরে যাচ্ছে। তোমরা যদি কেউ চিল্কায় ঘুরতে আসো তাহলে কিন্তু এই হোটেলেই তোমাদের লাঞ্চ সেরে নিতে হবে, অন্য কোথাও কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই হোটেলের রান্নাগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তোমরা যদি ভাত খেতে না চাও তাহলে মুড়ি মাখা, মাছ ভাজা, ডাব এসব এখানে পেয়ে যাবে। লাঞ্চ সেরে আমরা এখন আবার বোটে উঠে পড়েছি। আমাদের এই বোট চলবে 20 মিনিটের মতো, তারপর আমরা